আসসালামু আলাইকুম। আজকে আমরা হার্ট ফেলিওর সম্পর্কে একটু জানব। হার্ট ফেলিওর মানে আপনার হার্ট থেমে গেছে এরকম নয়। হার্ট ফেলিওর অবস্থাটি তখনই তৈরি হয় যখন হার্টের কার্যক্ষমতা অনেক কমে যায়। হার্ট আসলে মাংসপেশি তৈরি একটি পাম্প, যার কাজ হলো রক্তকে সামনের দিকে প্রবাহিত করা এবং এই রক্ত যখন আমাদের অর্গানসমূহের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার হার্টে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করা। হার্টের কার্যক্ষমতা কমে গেলে এই প্রক্রিয়াটি ব্যাহত হয়। দেখা যায় রক্ত সহজে হার্টের দিকে ফিরেও আসতে পারে না, পায়ে ফুলে যায়, ফুসফুসের ভিতরে পানি জমে যায়, লিভারটা চাপে পড়ে যায়, অন্যান্য অর্গানগুলিও ঠিকমতো পারফর্ম করতে পারে না, কারণ হার্ট ফেলিওরের কারণে রক্ত তাদের কাছে পৌঁছাতেও পারে না প্রয়োজন অনুযায়ী। হার্ট ফেলিওরের আক্রান্ত ব্যক্তির কী অবস্থা জানার জন্য আমরা একটি ক্লাসিফিকেশন সিস্টেম ব্যবহার করি, যেটিকে আমরা NYHA ক্লাসিফিকেশন বলি। এখানে NYHA 1 ক্যাটাগরিতে তারা পড়েন যাদের আসলে কিছু রিস্ক ফ্যাক্টর শরীরে রয়েছে, যারা হাইপারটেনসিভ, যারা ডায়াবেটিক, যাদের হার্টের নিজস্ব রক্তনালীতে অর্থাৎ করোনারি আর্টারিতে অসুখ আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ কার্ডিওমায়োপ্যাথি আছে। NYHA ক্লাস 2 সেই সমস্ত হার্ট ফেলিওর রোগীদেরকে বোঝায় যারা প্রতিদিনের যে দৈনন্দিন কার্যক্রম সেগুলো করলে হার্ট ফেলিওরের সিমটমগুলি তৈরি হয়। হার্ট ফেলিওরের সিমটমগুলি কী কী? ফ্যাটিগ অর্থাৎ রোগী সহজেই ক্লান্ত হয়ে পড়ে, ডিসনিয়া বা শ্বাসকষ্ট, চেস্ট পেইন, অনেক সময় বুকে ব্যথা হতে পারে, প্যালপিটেশন অর্থাৎ বুক ধরফর করা। NYHA ক্লাস 2 সেই ধরনের হার্ট ফেলিওরের রোগীদেরকে বলা হয় যাদের দৈনন্দিন কার্যক্রমগুলো করলে এই লক্ষণগুলো অর্থাৎ হার্ট ফেলিওরের যে লক্ষণগুলির কথা বলেছি সেগুলো শুরু হয়ে যায়। যেমন সিঁড়ি দিয়ে কেউ যদি উপরের দিকে ওঠে 12 কদম বা 12টা স্টেপ, আমরা বলি 1 ফ্লাইট অফ স্টেয়ার্স, ওঠার পরেই তাদের এই লক্ষণগুলি শুরু হয়ে যায়। এমনকি তাদের দৈনন্দিন কার্যক্রমগুলি যেমন কাপড় চোপড় পরা, কাপড় চোপড় গোছানো, কাপড় কাচা, খাবার প্রস্তুত করার জন্য রান্নাঘরে কাজ করা, এগুলো করতে গেলে তাদের এই লক্ষণগুলো শুরু হয়ে যায়। কিন্তু এই লক্ষণগুলো শুরু হলেও তারা কাজগুলি চালিয়ে নিতে পারে, থামতে হয় না। NYHA ক্লাস 3 যাদের সাধারণ দৈনন্দিন কার্যক্রম করতে গেলে উপসর্গগুলো শুরু হয় এবং এই উপসর্গগুলো তাদেরকে দৈনন্দিন কার্যক্রমগুলোর মাঝে বিশ্রাম নিতে বাধ্য করে। অর্থাৎ ঘরের কাজ করতে গিয়ে, কাপড় কাচার মতো কাজগুলি বা জামা কাপড় বদলানোর মতো কাজগুলি করতে গিয়ে তাদের লক্ষণ শুরু হয়ে যায় এবং তাদেরকে বিশ্রাম নিতে বাধ্য হতে হয়। অথবা সিঁড়ি ভেঙে উপরে ওঠার ক্ষেত্রে 12 কদম বা 12 ধাপ ওঠার আগেই তাদের উপসর্গ এত বেড়ে যায় যে তাদেরকে থামতে হয়। NYHA ক্লাস 4 অত্যন্ত সিরিয়াস হার্ট ফেলিওরের পেশেন্ট। তাদের রেস্টিং কন্ডিশনে অর্থাৎ বিশ্রামে থাকা অবস্থাতেও হার্ট ফেলিওরের লক্ষণগুলো হতে থাকে, বা দৈনন্দিন প্রাত্যহিক কাজগুলো, যে কোনো কাজ একদম শুরু করার মুহূর্তেই তাদের উপসর্গগুলো শুরু হয়ে যায় এবং তারা আর কোনো কাজই করতে পারে না। এইভাবে হার্ট ফেলিওর রোগীদের অসুখের তীব্রতা নির্ণয় করে আমাদের চিকিৎসা ব্যবস্থা কোন গ্রুপের পেশেন্টদের জন্য কীরকম সেগুলো ঠিক করতে হয়। সকলেই ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।